বাংলাদেশ কি এখন ভারতের নিয়ন্ত্রণে? এ নিয়ে কিছু বলেন। ভারত জয় বাংলা হয়ে যাবে বেটা, ঘুরে আইতেছে হযরত সিন, তৃতীয় বিশ্বযুদ্ধ। তারা যা বার বেড়ছে, এই উপমহাদেশের স্বাধীনতাটা নষ্ট করছে ভারতে। ঠিক। নবাব সিরাজউদ্দৌলা যতগুলো অফিসারের সেনা অফিসারকে সাসপেন্ড করছে, এই ইন্ডিয়া তাদেরকে লর্ড ক্লাইভ তাদেরকে জায়গা দিছে, জায়গা দিয়া আমাদের এই স্বাধীনতাটা নিয়ে গেছে মুসলমানদের থেকে। ঠিক তদরূপ এই ইন্ডিয়া সবচেয়ে বড় বড় ফাফি মাফিয়াদেরকে জায়গা দিচ্ছে। এই বিচার আল্লাহ ইন্ডিয়ার থেকে করবে, তাদেরকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে ফেলবে। আগামী দিনের সূর্য ওঠা যেমন সত্য, ইন্ডিয়াকে আল্লাহ খণ্ড বিখণ্ড করে ফেলবে, তাদের সভরেন্টি থাকবে না, এটাও সত্য। ঠিক না? তারা আমার এই সুন্দর দেশটা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা মিলেমিশে আছি শান্তির স্বর্গে, আমাদের এই দেশটাকে তারা অস্থিতিশীল করতেছে। নয় এই ফলা কেমনে গুলি করি আবার সেখানে চলে যায়, সেখান থেকে সব মেজারমেন্ট করে। ঠিক না? আল্লাহ এই ইন্ডিয়ার জন্য তুমি অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন তোমার পক্ষ থেকে তুমি এটা নাজিল করো আল্লাহ। থামাই দাও আল্লাহ। আরশের রব তারা আমাদের আইকন গুলাকে জবাই করে দিছে, আইকন গুলাকে ফাঁসি দিয়ে দিছে। আল্লাহ এখন সিরিয়াল আমাদেরকে রাখছে। আল্লাহ আমরা এখন তোমার কাছে মামলা দিয়ে গেলাম, তাদেরকে তুমি শায়েস্তা করো। আমিন। তবে ইন্ডিয়ার জনগণকে আমরা ভালোবাসি, তারা আমাদের প্রিয় ভাই, তাদের কোনো দোষ নেই। ইন্ডিয়ার প্রশাসকেরা এই জিনিসগুলো করতেছে। হুজুর একজন মহিলা নেত্রী ওয়াজের স্টেজে এসে ভোট চাইতে পারবে কিনা, এ নিয়ে ইসলাম কি বলে? উনি কোরআনের পক্ষে ভোট চাইব পর্দার সহিত, মুখে জোরে কথা বলবে না, আকার ইঙ্গিতে বা লেখি বলবে, ওনার সহকর্মীরা বলে দিবে আফা ভোট চায়। ওনার কণ্ঠটাও তো পর্দা, ওনার কণ্ঠ কি ফালা তাখদায়না বিল কাওল, উনি কিভাবে চাইবে? আর আল্লাহকে যদি উনি মানাইতে পারে, আমার প্রশ্ন যদি ভুল হয় জবাব, তো উনি আমাকে জিজ্ঞেস করুক না। মহিলাদের কণ্ঠটাও তো পর্দা। আজ সবচেয়ে যে আল্লাহ রসুলের কলজাত যে আঘাত দিছে, হেরে রোকেয়া পুরস্কার দেয় ঋতুপর্ণা, সে ফ্যান ফরে কোটি কোটি আম্মাজির বেজ্জিতি করে চেয়েছে, সে নাকি পুরস্কার পায়। তীব্র নিন্দা জানায় এই পুরস্কারের। ঠিক না? এই পুরস্কার পাওয়ার কথা হাফেজে কোরআন ওই দিন গত পরশু যে ফার্স্ট হয়েছে, 228 রাষ্ট্রকে পিছনে ফেলে কোটি টাকার রেমিটেন্স নিয়ে আসলো, তাকে গণভবনে জাতীয়ভাবে তার সংবর্ধনা দেওয়ার দরকার। ঠিক না? মহিলা কেমনে ভোট চাইব? কেমনে ভোটটা চাইব? কারণ মাহফিলে আইতে তো শরম লাগে, আল্লাহর জন্য বাদুরলি না। মাহফিলের কও আজ ব্যবসা, এটি হুজুর যারা ব্যবসা করে, রাজনীতি মাহফিল করে, তো রাজনীতি হুজুরেরা করতে না, তোর আব্বানি করব। তোর আব্বার 14 গোষ্ঠীর আব্বা হইলো আলেমেরা, সকল রাজনৈতিক নেতা করে ওনারা বেদ দিয়ে ফিডাইয়া রাজনীতি শিখায়। মহাগ্রন্থ আল কোরআনটা এতে হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের এটা শ্রেষ্ঠ বুক। আল্লাহু আকবার কর। তোর রাজনীতি হুজুরেরা করতে না, করবো কে? তোর বিবেকে কুত্তে হিসাব করছিস ঢাকায় তো কথা কও। এই ভূমিকম্পের তলে চাপা পড়ার আগে আগে তাহাজ্জুদ পড়েন ঢাকার আম্মাজিরা, আল্লাহ আপনাদেরকে সেভ করবে। পারেনি আল্লাহ? তুরস্কে অনেক দিন পরে তো অনেকে বাচ্চেনি, আল্লাহ আসেনি। আল্লাহ আপনাদের সিস্টেম করে বাঁচাইবো, ফেরেশতারা আসি আপনাদের সেখানে পানি খাওয়াইব। মরে গেলেও আপনি শাহাদাত, বেঁচে থাকলেও আল্লাহর একটা আয়াত হয়ে গেলে। বাদরের লাইনে জিকির করবেন, সব্বেদারি করবেন, একামতের দিনের দাসে বসবেন, গভীর রজনীতে জিকির করবেন, সবক মস্ক করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে বিল্ডিং এর বাহির করবে না। আগে পুকুর থেকে গোসল করে বুড়িগারে নামাজ পড়তো, ওই গুমজার লাগছে সিটিং এ, দেশা ফিসে তো ঠেলার সায় তো উমে কামে বসে সিটিং, আর আমার কলজা ফাটি জাল লাগছে। সাগর তুই আজ দুইয়ান ঠ্যাং জোর করতে পারি না, ভাত খাইতে বলি গেছি, কইতে পারতাম না, মনে থাক না। আর বই রয়েছে গুমজা হাফসারি কাঠটাই বেচতাম। আল্লাহ ইউটিউব জ্ঞান দন, আল্লাহর তরফ তো হোলাই করে নাজিল করন, কথাই জ্ঞান কদুর আল্লাহ দুনিয়ার মধ্যে কদুর উনাই আর কি। প্রবাসীরা আঙ্গ 1.5 কোটি প্রবাসীরা আছে, কথাই জ্ঞান ওনে। আল্লাহ ইউটিউবার বাইগর রিজিকের ব্যবস্থা করো, আল্লাহ দুইগা সেটিং নাজিল করো, যারা ইউটিউবার বাইগর দুগাটি দিব গো আল্লাহ। আল্লাহ তোমরা তোমার কোরআনের সাংবাদিক, তারা তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আমার সম্মানিত ইউটিউবার ভাইদের জন্য কিছু টাকা নাজিল করো তুমি। আমার খুব মায়া লাগে ছেলেগুলোর লাগে, তার ঘর খুব আসলে কষ্টে আছে।
আর আমারও ছোট গাড়ি দূরে, আমি নিতে পারি না, তারা যেতে চায়। এরকম পয়সাও ছিল না, হাতিয়াতে নিতাম। একখান টেলিভিশনও তো ছিল না হাতিয়া। তাই আর আমার এই স্বর্ণের কনিতে কতগুলো টেলিভিশন। আল্লাহু আকবার। নোয়াখালীর আল্লাহ এমনি দেন রহমত। আমিন ক আমিন ওয়াজ করি নোয়াখালী চলি যায় সারা পৃথিবী। বরকতকার নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী ধরো বেটা কি তা কস তা না কস, হ্যাঁ থাকবে আরো মাইকা বাচ্চা রে। আসত্তি নোয়াখালী বিভাগ হইব, আফসারি বাইরে নোয়াখালী বিয়া করা। ইনশাআল্লাহ তাইলে আয় আল্লাহরে ফোন করি বিভাগ লইয়া দিও। ঘুমাইনি কেন প্রিয় বন্ধুরা? কোন কথাটা বলছিলাম? বাসার উপায় বাঁচার উপায়। এই কাজগুলো বিপর্যয়ের সময়, ভয় বিপদের সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হুজনা ইযা শি'তা সাহলান। আল্লাহু আকবার। তারপরে নিরাপত্তা চাওয়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই দোয়াগুলো মুখস্থ করবেন। অনলাইনে যেভাবে বলছে এগুলো আপনি টিভি এগুলা সেভ করবেন। সকাল সন্ধ্যায় সুরক্ষার দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এগুলা সহিহ আল হাদিসের কথা। ভূমিকম্প দেখা দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ। আর কি বলবেন? 8 ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি। সাফা পড়ি মরেন না, কিন্তু আস্তাগফিরুল্লাহ তো পড়ছেন, এই উসুল আল্লাহ মাফ করে দিবে। আমিন কোন আমিন 9 সব বিপর্যয় কার্যকর দোয়া, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আস্তাগফিরুল্লাহাল আযীম বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন। এগুলো মুখস্থ করবেন, তাসবির মতো পড়বেন। প্রিয় বন্ধুরা, আর সময় নষ্ট করতাম না, এই অল্প 2-4 মিনিটে আসল কথাতে যাব। বিশ্বে ভূমিকম্প গবেষণা সংস্থার তালিকা 11টা আছে, ইন্টারন্যাশনাল সংস্থা। ইউএসজিসি, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে, এটা যুক্তরাষ্ট্র। শনাক্তকরণ ও ঝুঁকি মানচিত্র, IRIS যুক্তরাষ্ট্র, এটা ইন্টারন্যাশনাল। ইনকর্পোরেটেড রিসার্চ ইনস্টিটিউশনস ফর সিসমোলজি, কেমন? এটা কি করে? ডেটা ও প্লেট গবেষণা করে। NEIC যুক্তরাষ্ট্র, ন্যাশনাল আর্থকুয়াক ইনফরমেশন সেন্টার, তথ্য বিশ্লেষণ করে। JMA জার্মানি, জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি, সতর্কতা ও জনসচেতনতা। 5 ERI ইউনিভার্সিটি অফ টোকিও, জাপান আর্থকুয়াক রিসার্চ ইনস্টিটিউট, এটা টেকটনিক ও প্রকৌশল বিষয়ে গবেষণা পত্র দেয়। তারপরে GFZ জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স, প্লট বিশ্লেষণ ও ঝুঁকি নিয়ে কথা বলে। এরকম 10টা। এখন বিশ্বে ভয়াবহ ভূমিকম্পের কয়েকটা তালিকা। চীন 1556 সালে হয়েছে, নিহত হয়েছে 8.5 লাখ মানুষ। আর 1976 সালে হয়েছে 2.5 লাখ মানুষ মারা গেছে। 1920 সালে হয়েছে 2 লাখ মানুষ। ইন্দোনেশিয়া 4 সালে হয়েছে 2.5 লাখ মানুষ প্রায়। হাইতিতে 10 সালে হয়েছে 1 লাখ মানুষ। চীনে 8 সালে হয়েছে প্রায় 1 লাখ মানুষ। তুর্কমেনিস্তানে 1948 সালে হয়েছে 1,10,000 লোক মারা গেছে। আর বাংলাদেশে ভূমিকম্পের তালিকা 1762 সালে হয়েছে মাত্র 200 লোক মারা গেছে। 1897 সালে হয়েছে 545 জন লোক মারা গেছে। 1997 সালে হয়েছে 13 জন মারা গেছে, এটা আমরা পাইছি, আমরা জমানাতে দেখছি। 88 সালে 2 জন। আর 2025 সালে হয়েছে সেদিন না 10 জন মারা গেছে। কয়জন? তো ইন্দোনেশিয়া, চীন এত মানুষ মারল, তো করে তুরস্কেও তো লাখ লাখ মানুষ মারা গেছে। এখন পালা বাংলাদেশ, বাংলাদেশ। আসুন সতর্ক থাকি, নতুবা মার খাই, অবস্থা ভয়াবহ। আসেন আর 1 মিনিট। ভূমিকম্পের ভৌগোলিক সমস্যা। ভূমিকম্পটা হলে আমাদের বাংলাদেশে কি সমস্যা হবে? আহারে বিপদ রে! মাটি ও ভূমির সমস্যা, ভূমিধস, মাটি দহর, ফাটল ও ভাঙ্গন। 2 পানি ও নদ নদীর সমস্যা, নদীর পথ পরিবর্তন,
জলোচ্ছ্বাস, বন্যা, জলাবদ্ধতা। কারণ বুড়িগঙ্গা এখন যেখানে আছে এখানে যদি না থাকে পুরো ঢাকার সভ্যতাটা শেষ। যদি শীতলক্ষা নদীটা নারায়ণগঞ্জ থেকে অন্যদিকে জায়গা, আহা, আমার কলিজার শহর নারায়ণগঞ্জ বন্দর আর থাকবে না, পরিত্যক্ত। মানে এই শহর শেষ, দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান শেষ হয়ে যাবে। আহারে বিপদ, ও বিপদ রে। তিন, ভূমির উপর অবকাঠামোগত ক্ষতি, ভবন, সেতু, রাস্তার ড্যাম নষ্ট হওয়া, শহরাঞ্চল, আবাসিক এলাকা বিপর্যয়, জনসংখ্যা স্থানান্তর। ঢাকাতে রিজিক আছে দেখে তো আমরা 4 কোটি মানুষ গেছি। বিল্ডিং গুলা, কলকারখানা যদি ধ্বংস হয় আর কি যাবে? না। তাহলে ওই 4 কোটি মানুষ যদি নোয়াখালী আসে, নোয়াখালী বাঁচবো? জি না। আয় হায়, মানে পুরা বাংলাদেশ ধ্বংস। ও মাবুদ রে, ও মাবুদ, মৃত্যু বুঝি আমাদের চোখের সামনে চলে আসতেছে। আল্লাহ, কালকে হাতিয়াতে 30 রকমের খানা তারা খাওয়াইছে। মনে মনে করলাম, আল্লাহ, যদি ভূমিকম্প হয় তারাই তো খাইতে পাবে না। যদি জলসীমা 2 ফুট বেড়ে যায়, হাতিয়া পানির কাছাকাছি, আর তো আজ হবে না। ও আল্লাহ, এই বুঝি শেষ খেলা। অত্যাসন্ন বিপদ আমাদের, অত্যাসন্ন বিপদ। বাঁচার একমাত্র পথ, তোরা বাংলাদেশের সকল মানুষ মিলে কইবি আমরা কোরআনের রাজ কায়েম করব, কোরআনের পক্ষে থাকবো, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদেরকে কলিজায় রাখবো, আমরা কোরআনের পক্ষে থাকবো। হয়তো এইভাবে তওবা করলে আল্লাহ আমাদেরকে মাফ করতেও পারে, ঠিক কি না? ঠিক। কোরআনকে বাদ দিয়ে তুমি পৃথিবীতে থাকবা এই সুযোগ নাই, প্রিয় বন্ধুরা। তারপরে অগ্নিগিরি এবং ভূ প্রকৃতির ঘটনা। পার্বত্য চট্টগ্রামে আমাদের অগ্নিগিরি তেমন একটা নাই, হতেও পারে, পাহাড় থেকে ফেটে আগুন বাইর হইতে পারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভূগর্ভস্থ সমস্যা 5, ওই অগ্নিগিরি সমস্যা হলে লাভা প্রবাহ বৃদ্ধি, সুনামি। সুনামি হলে আমার হাতিয়া, সন্দ্বীপ, মনপুরা, বলা, আমার কোটি মানুষ শেষ হয়ে যাবে। আল্লাহ। ভূগর্ভস্থ সমস্যা, পানির স্তর পরিবর্তন, ভূগর্ভস্থ গ্যাস, তেল, ক্ষেত্রের চাপ পরিবর্তন। লাকসামতে গোসল করব, এরকম ভালো পানি নাই, প্রচন্ড আয়রন, তাও 1000 ফুটের পরে তো পানি পাই। যদি ভূমিকম্প হয়, যদি পানি না পাই, আল্লাহ আল্লাহ, তোমার সাহায্য চাই। আল্লাহ তো এগুলো বলছেন, ইন আসবাহা মাআকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন। আমি যদি পানির লেয়ারটা নিচে নিয়ে যাই, তোমাদেরকে কোন প্রেসিডেন্ট, কোন পানি সম্পদ মন্ত্রী তোমাদেরকে পানির লেয়ারটা আগাইয়া দিবে? দমকাচ্ছেন তো আল্লাহ। আল্লাহ, এই ভূমিকম্পের কারণে আমাদের পানির লেয়ার চলে যাবে। আল্লাহ, তোমার সাহায্য চাই, আমিন কও। আমিন। এরপরে গ্যাসের যে চাপ আছে, এই চাপটা পরিবর্তন হয়ে যাবে। এই গ্যাস দিয়ে আমরা 10 কোটি মানুষ, আমরা রিজিকটা এই ফাঁকায় আমাদের কলকারখানাগুলো চলতেছে। যদি আমাদের গ্যাসের চাপ কমে যায়, চাপ যদি অন্যদিকে চলে যায়, বা মুখটা যদি পরিবর্তন হয়, আমরা কোথায় এত জ্বালানি পাবো ভাত রান্নার জন্য? ঠিক কিনা? 40 কোটি মানুষের কোথায় এত লাকড়ি? 10 দিনে তো বাংলাদেশের গাছগুলো শেষ হয়ে যাবে। মানে এই জমিন শেষ, উত্তরণের পথ আল্লাহর রহমত। আল্লাহ, চিৎকার দিয়ে বলো আল্লাহ। ভূমিকম্পের আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। 6, প্রতিবেশ ও পরিবেশের প্রভাব, বন, মাঠ, কৃষি জমির ক্ষয়, উর্বরতা হ্রাস, জমির ব্যবহারযোগ্যতা কমে, জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুন্দরবন যদি আমরা কেটে ফেলি, আয় হায়, পার্বত্য চট্টগ্রামের গাছগুলো যদি কেটে ফেলি, বাঘ ভাল্লুক সব আমাদের প্লেন ডিস্ট্রিক্ট চলে আসবে, পাখিগুলো মারা যাবে, তারা সব সময় চিৎকার দিব, কাইনবো, আল্লাহ খানা কই আমাদের। সাপগুলো চলে আসবে, আমাদেরকে ধরে ধরে সাপে খাবে, বাঘে খাবে, আমাদেরকে হাতিয়ে ফিসাইয়া মারবে। এগুলো তো রব্বুল আলামিনের প্রাকৃতিক পরিকল্পনা। বনে থাকবে বন্যরা, প্লেনে থাকবে মামুনেরা, পর্দার আড়ে থাকবে মা বোনেরা, ব্যবসায়ীরা থাকবে ব্যবসা প্রতিষ্ঠানে, খনিজ পদার্থগুলো থাকবে খনিতে। এইভাবে যে একটা ব্যালেন্স তৈরি করেছেন, ব্যালেন্স আর থাকবে না। এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আল্লাহর গজব ভূমিকম্প, কল্পনাও করতে পারবে না এটার কি বিভীষিকাময় শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন, কেউ আমরা ফিরে আসলাম না। মোট 18টা কারণে ভূমিকম্প হয়
আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, কুল হুয়াল কাদিরু আলাইয়া বাসালাক আলাইকুম আযাবা মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়ান ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহর নিদর্শনের কারণে ভূমিকম্প হয়। আল্লাহ তোমাদেরকে ফায়ের নিচ থেকে উপর থেকে আযাব দেয়, আরো একটা আযাব দেয় নিজেরা দলাদলি। এই দল এই দলের তো দেখতে পারে না। আমার যে হত্যার হুমকি দেয়, কোনোদিন তার আমি ক্ষতি করি নাই, আমিও তার ক্ষতি করি নাই, আমিও করি নাই, সেও আমার করে নাই, শুধু দলের কারণে। এতেরে খাইতে হইব আফসারি রে। এটা হলো আল্লাহর গজব। এটা কি? এক দল আরেক দলের মারি শান্তি পায়। এই ভূমিকম্পটা আল্লাহর গজব। 3, 2 ভূমিকম্প কিয়ামতের আলামত, সেটা তো বলছি। বড় একটা হাদিস আছে, আর বললাম না। 3 পাপ কাজ বেড়ে যাওয়া। লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা, হায় হায়, ওয়া ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুসিহিম বিল মাযিফ ওয়াল মুগান্নিয়াত ইয়াকসিবুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। পাপ কাজ বেড়ে গেলে ভূমিকম্প আসবে। মানুষের মাথার উপরে বাদ্যযন্ত্র, নর্তকী, ল্যাংডা নর্তকী নাচবো। কি এলসি মনিটর, এলসিডি আছে না, এত সুন্দর বিল্ডিং, আফা নাচে, ড্যান্স দেয়, ল্যাংডা। হ্যাঁ, মাথার উপরে, আমার উম্মতের মাথার উপরে ল্যাংডা ছবি থাকবে। হুতবো হাতের মুখের উপরে ল্যাংডা নায়িকা, হাতে হুতি ফেসবুক শরীফ চায়, হাতের বুকের উপরে মোবাইল, বুকের উপরে মোবাইল। এইটা চাইতে হাতে ঘুম যায় আসায়। ও মা গো, আফা গো, ওরে নবী কেমন করি এসব কথা কয়? তাদের মাথার উপরে, বুকের উপরে নর্তকী গায়িকার গো ছবি, গায়িকার গো ছবি, হাতের বুকের উপরে হাঁড়া দেয়, ফেসবুকে হাঁড়া দেয়, হেতিয়ে ড্যান্স দেয়। দেখতে কি লাভ হলো এক মরারে আবার মারিয়া, হ্যাঁ, ভালোবাসার নামে তুমি অন্তর করিলা। এইগুলা সাইতে আছে হাতে, নাউজুবিল্লাহ কয় না। আর 15টা 18টার ভিতরে 15টা একটা হাদিসে আছে, সেটা আমার কিয়ামতের আলামতের আলোচনা থেকে নোট করবেন। এখন প্রশ্ন পর্বের আসর।